শেরপুরে নানা প্রতিকূলতায় দিন দিন ধ্বংসের পথে চাতাল শিল্প। বন্ধ হয়ে গেছে প্রায় 1000 চাতাল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম ইসলাম। নাইম, জানাবেন আমাদের যে কতজন শ্রমিক কর্ম হারিয়েছে? আমি এই মুহূর্তে আছি শেরপুর পৌর শহরের 8 নং ওয়ার্ডের মোবারকপুর মহল্লায়। এখানে একসময় শেরপুর জেলাতে মিল মালিকদের দেওয়া তথ্য মতে প্রায় 1200 থেকে 1500 চাতাল ছিল, কিন্তু সময় পরিক্রমায় 2010 সালের পর থেকে ধীরে ধীরে সেগুলো বন্ধ হয়ে যায় এবং বর্তমানে সেগুলো পুরো জেলাতে চাতালের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 61টিতে। আরেকটু যদি জানিয়ে রাখি, এই চাতাল শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী, শ্রমিক এবং অন্যান্য লোকজন সব মিলে প্রায় লক্ষাধিক লোক এখানে কাজ করতেন। কিন্তু দিনের পর দিন এভাবে চাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার পর কর্মহীন এবং বেকার হয়ে পড়ে প্রায় লক্ষাধিক লোক। কেউ কেউ অন্য পেশাতে চলে গেলেও অধিকাংশ লোকই বেকার হয়ে রয়েছেন এবং ব্যবসায়ীরা তাদের আহ যে ঋণের বোঝা নিয়ে অনেকেই দেশ ছেড়ে রাজধানীতে বিভিন্ন কাজে চলে গেছেন এবং অনেকেই বর্তমানে মানবিকতার একদম কি বলে যে রিক্সা চালাচ্ছেন, অটো রিক্সা চালাচ্ছেন, ইজি বাইক চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, কোনো মতে দিন অতিবাদ করতেছেন ঋণের বোঝাগুলো মাথায় নিয়ে। আমি আরেকটু জানিয়ে রাখি, প্রায় এই লক্ষাধিক শ্রমিকের যে কর্মসংস্থান হয়েছিল চাতাল শিল্পে, এটি মূলত এখানে অটো রাইস মিল হওয়ার কারণে এবং অর্থনৈতিক তাদের ব্যবসায়ীদের যে তারা মধ্যবিত্ত ব্যবসায়ী ছিল, তাদের মূলধনের যে একটা ঘাটতি, সেটা এই সময়ের সাথে তাল মিলাতে না পেরে মূলত এই চাতালগুলো বন্ধ হয়ে যায়। আমরা আরেকটু জানিয়ে রাখি, শেরপুর পৌর শহরের দিগেরপাড় এবং ঢাকলহাটি এই দুটি মহল্লাতে প্রায় আহ কয়েকশো চাতাল ছিল, কিন্তু এখন মাত্র সেখানে 8 থেকে 10টি চাতাল রয়েছে, তাও আবার কোনো মতে টিকে আছে। এক একটি চাতালে 25 থেকে 30 জন করে শ্রমিক একটা সময় কাজ করতে। বিশেষ করে 90 দশকের গোড়ার দিকে দেশের ধান উৎপাদনে সমৃদ্ধ এই শেরপুর জেলাতে চাতালের ব্যাপক একটা বিপ্লব ঘটে, কিন্তু 2008 থেকে 10 সালের পরে এই চাতালগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং যে চাতালগুলো কোনো মতে টিকে আছে সেখানে দিনে প্রায় মাত্র 8 থেকে 10 জন শ্রমিক কাজ করছেন এবং সেগুলো সপ্তাহে 3 থেকে 4 দিন সচল থাকে আর বাকি দিনগুলো বন্ধ থাকে। এতে কোনো মতে টিকে আছে সেই চাতালগুলো। তারা বলছে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় আবার চালু করা যায় তাহলে সেই চাতালের হারানো সোনালী অতীত ফিরে পাবে। এবং আমরা চেম্বার অফ কমার্স শেরপুরের যিনি ভারপ্রাপ্ত সভাপতি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনিও বলেছেন যদি সরকারি সহযোগিতা করা হয় তাহলে চাতালগুলো আবার মোটামুটি ভাবে একটা শিল্পের পর্যায়ে দাঁড় করানো যাবে। আসলে এই জেলাটা হচ্ছে পিছিয়ে পড়া জেলা, শেরপুরে কোনো প্রকার বড় শিল্প কারখানা নেই, যার কারণে এখানকার অধিকাংশ শ্রমিকরাই অত্যন্ত নিম্ন মজুরিতে কাজ করছে এবং অনেকে আবার বেকার বসে থাকে। অর্থাৎ দারিদ্রতার হারটা শেরপুরে বেশি, কারণ শেরপুরে কোনো প্রকার শিল্প প্রতিষ্ঠান নেই। তাই চাতাল শিল্পকে বাঁচানোর দাবি জানিয়েছেন এখানকার একটা সময় যারা চাতালে কাজ করতেন সেই সকল শ্রমিক এবং ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সাবরিনা শেরপুরের চাতাল নিয়ে সর্বশেষ তথ্য।